আসসালামু আলাইকুম বন্ধুরা, DorjiBari19 চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চাদর জয়েন্ট করতে হয় তার নিয়মটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি সেলাই কাজে যারা একেবারে নতুন আছেন তাদের জন্য বেশ হেল্পফুল হবে আজকে এই ভিডিওটি। আসুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। আমি এখানে একটি চাদর নিয়ে নিয়েছি আর এই চাদরের যে সাইড থেকে কাপড়টিকে আমি সেলাই করব সেই সাইডটিকে আমি নির্দেশ করে নিচ্ছি। আমার সেলাই কাজের সুবিধার জন্য আমি এখানে উল্টো আর সোজা সাইডটি চিহ্ন দিয়ে নিচ্ছি। যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি এই স্টেপগুলো ফলো করেন তাদের জন্য সেলাই কাজে ভুল হওয়ার সম্ভাবনাটি একেবারেই কম থাকবে। আমি যে কাপড়টিকে জয়েন্ট লাগিয়ে নেব সেই কাপড়টিকে আমি চিহ্ন দিয়ে নিয়েছি আর এই দুটো কাপড়ের উল্টো সাইডটি আমি মুখোমুখি রেখেছি আর সোজা সাইডটি একটি নিচে একটি ওপরে রেখেছি। এখন আমি এই দুটো কাপড়কে বরাবর করে বসিয়ে নেব। তবে আমি টোটাল কাপড় সেলাই করব 1/2 ইঞ্চি আর যে জয়েন্টের কাপড়টি নিয়েছি সেটাকে আমি সেলাই করব 1/4 ইঞ্চি পরিমাণ। আমি বিষয়টি কেমন করে সেলাই করছি তা আপনারা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আমি টোটাল কাপড় সেলাই করব 1/2 ইঞ্চি আর এই 1/2 ইঞ্চির মধ্যে 1/4 ইঞ্চি পরিমাণ চাদরের কাপড়টিকে বাদ দিয়ে আমি জয়েন্টের কাপড়টিকে রাখছি আর জয়েন্টের কাপড়ের 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি এটাকে সেলাই করব। আমি বিষয়টি আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বিষয়টি খুব সহজভাবে বুঝতে পারেন। এখন আমি এই দাগ দিয়ে নেওয়া অংশটির ওপর দিয়ে আমি সেলাইটি কন্টিনিউ করব। সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যেন সম পরিমাণ কাপড় নিয়ে সেলাই করা হয়, এই বিষয়টির দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আমার জোড়া লাগানো হয়ে গেছে। এবার আমি এই জোড়া লাগানো কাপড়টিকে সোজা করে বসিয়ে নেব, অর্থাৎ যেখান থেকে আমি সেলাইটি শুরু করেছিলাম ঠিক সেই মাথায় আবার কাপড়টিকে সোজা করে নেব। আর এখানে যে মার্জিনের কাপড়টি রয়েছে আমি কিন্তু টোটালে 1/2 ইঞ্চি মার্জিন কাপড় রেখেছিলাম, তার মধ্যে 1/4 ইঞ্চি পরিমাণ কিন্তু জায়গা বাদ দিয়ে সেলাইটি শুরু করেছিলাম। আর এই 1/4 ইঞ্চি পরিমাণ কাপড়টিকে আমি এখন মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে জোড়ার কাপড়ের উপরে বসিয়ে নেব। আমি যে কাপড়টিকে বাদ দিয়ে সেলাইটি করেছিলাম এর কারণে এখানে এই জয়েন্টের জায়গাটি উঁচু হয়ে থাকবে না, ফলে সেলাইটি ফিনিশিংয়ের সাথে বসে থাকবে। এখন আমি এই কাপড়টিকে মুড়িয়ে নিয়ে যতটা সম্ভব সাইড ঘেঁষে সেলাইটি দেওয়া যায় ততটাই সাইড ঘেঁষে দেওয়ার চেষ্টা করব, কারণ এই সেলাইটি দেখা যাবে, তাই যতটা ফিনিশিংয়ের সাথে করা যায় ততটাই ফিনিশিংয়ের সাথে এটাকে সেলাইটি কমপ্লিট করতে হবে। আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি যে সাইড থেকে সেলাইটি শুরু করেছিলাম সেই সাইডের যে মুড়িটা সেলাই করা আছে সেই সেলাই অংশটিকে আবার আমি নতুন কাপড়ের অংশতেও সেলাই করে অ্যাডজাস্ট করে নেব। এখানে আমি কাপড়টিকে 2বার মুড়িয়ে নিচ্ছি, নিয়ে আবারও সেলাই শুরু করছি। তবে এইবার সেলাইটি করে আমি সেলাইটি বের হয়ে যাব না, এখান থেকে আমি দ্বিতীয় সাইডটিকেও সেলাই করে নেব। আমরা ঠিক যেভাবে কামিজের নিচের ঘেরের অংশটি সেলাই করি ঠিক সেভাবেই এখানেও আমি সেলাই করে নেব। কাপড়টিকে 2বার মুড়িয়ে নিয়ে এই সাইডের কাপড়টিকে আবারও আমি আরেকবার মুড়িয়ে নেব। যেহেতু এই সাইডটিতে পাড়ের অংশ রয়েছে তাই এখানে আমি 2বার মুড়িয়ে দিচ্ছি না, আমি একবার মুড়িয়ে নিয়ে এটাকে সেলাই করে নেব। আর এই নিয়মে আমি সম্পূর্ণ কাপড়টিকে সেলাই করে বের হয়ে যাব।
সম্পূর্ণ কাপড়টি আমার সেলাই করা হয়ে গেছে। একই নিয়মে কিন্তু আমি দ্বিতীয় সাইডটিকেও সেলাই করে নিচ্ছি। এখানেও আমি সেলাইটি বন্ধ করে দিচ্ছি না, আমি কাপড়টিকে মুড়িয়ে নিয়ে আবারও সেলাইটি কন্টিনিউ করছি এবং মূল চাদরের সাথে এই সেলাইটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো হয়ে গেল বন্ধুরা আমার চাদর সেলাই করে নেওয়া। আজকে আমি যে নিয়মটি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা এই নিয়মে কিন্তু চাদরের পাশাপাশি পর্দা অথবা লুঙ্গি যে কোনো জিনিস সেলাই করে নিতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে সেলাই কাজে আগ্রহী বন্ধু বান্ধবের মাঝে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। পাশাপাশি আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমার প্রত্যেকটি আপডেট ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।